আপনি কি কখনো শুধু ডিসকাউন্টের জন্য বেশি মাল কিনেছেন আর ভেবেছেন পরে তো বিক্রি হবেই? যদি তাই করে থাকেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। নমস্কার, আমি রমেশ আর আপনি দেখছেন বাংলা হিসাব। আমাদের আগের ভিডিওগুলোতে আপনি রাজেশের কথা শুনেছেন। চলুন আজ আবার তার দোকানে যাই। রাজেশ এখন নিয়মিত হিসেব রাখে, বিজনেস এখন ভালোই চলছে। এখন আর এক নতুন সমস্যা, চলুন কি সমস্যা জেনে নেওয়া যাক। একদিন তার সাপ্লায়ার এসে বলল, রাজেশ দা, তুমি 100 পিস মাল নিলে তাহলে 15% ডিসকাউন্ট দেবো, আজই শেষ অফার। রাজেশ একটু ভাবলো, এত ডিসকাউন্ট, এই সুযোগ আর কবে আসবে? সে 3 লক্ষ টাকার মাল কিনে ফেললো। প্রথম কয়েকদিন খুব খুশি, কারণ দোকান ভর্তি প্রচুর মাল সে দেখতে পাচ্ছে, তাই মনে হচ্ছে ব্যবসা অনেক বড় হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হলো 1 মাস পর। 1 মাস পরে একটা সমস্যা শুরু হলো। যে পণ্যগুলো কিনেছিল সেগুলো খুব ধীরে বিক্রি হচ্ছে। এদিকে নতুন যে প্রোডাক্টটার চাহিদা আছে সেটা কেনার টাকা নেই। সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে, কিন্তু ক্যাশ কোথায়? ক্যাশ তো স্টকের মধ্যে আটকে গেছে। একদিন রাজেশ আমাকে ফোন করলো, বললো, রমেশ দা, ব্যবসা তো ভালোই চলছে, কিন্তু সাপ্লায়ারকে দেওয়ার মতো টাকাই যে নেই। আমি ওকে একটা প্রশ্ন করলাম, তোমার দোকানে কত টাকার মাল 3 মাস ধরে বিক্রি হয়নি? ও হিসাব দেখে তো অবাক, প্রায় 1,08,000 টাকার মাল একই জায়গায় পড়ে আছে। তখন রাজেশ বুঝলো, সে ডিসকাউন্ট তো নিয়েছে ঠিকই, কিন্তু ক্যাশ তো তার হাতে নেই। তাহলে এই সমস্যার সলিউশন কী হতে পারে? চলুন সলিউশনটা জেনে নেয়। আমি রাজেশকে বললাম, আজ থেকে কয়েকটা জিনিস তোমাকে মেনে চলতে হবে। প্রথমত, ডিসকাউন্ট দেখে পারচেস করা তুমি বন্ধ করো। আগে ডিমান্ড দেখো, কোন মালটার চাহিদা আছে সেই অনুযায়ী মাল তোলো। দ্বিতীয়ত, প্রতি মাসে স্লো মুভিং স্টক, মানে যে মেটেরিয়ালসটা কম বিক্রি হয়, ধীরে ধীরে বিক্রি হয়, তার একটা তালিকা তোমাকে, তার একটা লিস্ট বানাতে হবে, যে 90 দিনের মধ্যে বিক্রি হচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। আর তৃতীয়ত, নিজেকে একটা প্রশ্ন করবে যে এই মালটা কি আগামী 30 থেকে 45 দিনের মধ্যে বিক্রি হবে? যদি উত্তর না হয় তাহলে সেটা কখনোই কেনার দরকার নেই। মনে রাখবে, স্টক হলো ব্যবসার সম্পদ, কিন্তু ওভার স্টক, বেশি স্টক ব্যবসার ক্যাশ ফ্লোর সবচেয়ে বড় শত্রু। এবার আপনাদের জন্য একটা প্রশ্ন, যেটা আমি সব ভিডিওতেই করে থাকি, আপনার দোকানে কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা 6 মাস ধরে বিক্রি হয়নি? কমেন্টে শুধু লিখুন আপনিও রাজেশের মতো একই সমস্যার মুখোমুখি হয়েছেন। পরের ভিডিওতে আমরা দেখব সব কাস্টমারকে ক্রেডিট দিলে কি সমস্যা হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।